বন্ধুরা, তোমাদের আগত যে ফুড এসআই এক্সাম রয়েছে সেটা আর বেশি দিন নেই, মাত্র 2 সপ্তাহ। এই জন্য তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। 2019-এর আমরা দিয়ে দিয়েছি, 2014 সালেরও দিয়েছিলাম, সেটা ইংলিশ ভার্সানে ছিল। এটা সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের জন্য নিয়ে এসেছি। অনেকে কমেন্ট করেছিল বাংলা ভাষায় নিয়ে আসতে, তাদের ইংলিশে সমস্যা হচ্ছিল। তো আমরা তার জন্য বাংলা ভাষায় এটা নিয়ে চলে এসেছি। তোমরা সকলে খুব মনোযোগ সহকারে দেখবে, এইগুলোই তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এবং আমরা এখানে শুধুমাত্র অ্যান্সার এবং কোশ্চেন নিয়ে আলোচনা করব না, তার সাথে সাথে তার স্ট্র্যাটেজিগুলো আলোচনা করব এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করব। ওকে, সেই রিলেটেড। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং লাইক শেয়ার প্রত্যেকের সাথে করে দেবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দেবে। ওকে, এবং বেল আইকনটি প্রেস করে দেবে যে কোনো নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আমরা শুরু করে নিই। 2014 সালে কী কী কোশ্চেনগুলো এসেছিলো সেটা বাংলা ভাষায় আমরা দেখে নিই। তো আমাদের ফার্স্ট কোশ্চেন, কোন ধাতু তাপ তড়িতের সুপরিবাহী? তাপ তড়িতের সুপরিবাহী যে আমাদের যে অধাতু, এখানে অধাতুর কথা বলেছে, সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে তাপ এবং তড়িতের সুপরিবাহী। ওকে, এটা একটা অধাতু। আর তোমাদের তরল ধাতু হচ্ছে কি? সেটা হচ্ছে পারদ। পারদ হলো তোমাদের তরল ধাতু। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, পদার্থের চতুর্থ অবস্থা কি? পদার্থের চতুর্থ অবস্থা আমরা সকলেই জানি, পদার্থের 3টে অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। কিন্তু না, এর বাইরেও আর একটা অবস্থা আছে, সেটা হলো আমাদের প্লাজমা। ওকে, প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। ওকে, চলো আমাদের পরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে কি? প্রেশার কুকার। প্রেশার কুকারে ভাত তাড়াতাড়ি সিদ্ধ হয়, তার কারণটা কি? তার কারণ হলো, প্রেশার কুকারে ভাত খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার কারণ উচ্চচাপ জলের ফোটনাঙ্ককে বৃদ্ধি করে দেয়। যখন প্রেশার কুকারে থাকে তখন হিটটা, যে প্রচণ্ড যে বাষ্প, জলীয় বাষ্প, ঠিক আছে, সেটা আমাদের জলের ফোটনাঙ্ককে বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। সুতরাং অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি প্রোটিনের সবচেয়ে ভালো উৎস? প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হলো কি কি? প্রোটিনের সবচেয়ে ভালো উৎস হলো মাছ। মাছে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন থাকে। এছাড়া আমাদের মাংস, দুধ, ডিম, এগুলোতে তো প্রোটিন থাকেই। ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি বলেছে, সুতরাং মাছ হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আমাদের কি? ডিআরডিও। ডিআরডিও এর ফুল ফর্ম কি? তোমরা সকলেই জানবে। ডিআরডিও মিন্স ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা আমাদের ডিআরডিও নামে আমরা জেনে থাকি। অপশন নাম্বার ডি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এবার এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে ডিআরডিও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তার প্রতিষ্ঠা হচ্ছে 1958। 1958 সালে ডিআরডিও প্রতিষ্ঠা হচ্ছে। কোথায় প্রতিষ্ঠা হচ্ছে? এর হেডকোয়ার্টারটা কোথায়? আমাদের দিল্লি, নিউ দিল্লি। ঠিক আছে, নিউ দিল্লি হচ্ছে এর হেডকোয়ার্টার। ওকে, আর কি আসবে? এর যে বর্তমান চেয়ারম্যান, তিনি কে আছেন? সমীর ভি কামাত। ওকে, সমীর ভি কামাত আমাদের বর্তমান চেয়ারম্যান রয়েছে। তো চলো নেক্সট কোশ্চেন, শেরশাহ। শেরশাহ এর পূর্ব নাম কি ছিল? তোমরা সকলেই জানবে শেরশাহ। শেরশাহ এর পূর্ব নাম ছিল কি? ফরিদ খাঁ। ফরিদ খাঁ ছিল শেরশাহের পূর্ব নাম। ওকে, নেক্সট কোশ্চেন, বিখ্যাত উপন্যাস গডফাদার। গডফাদার বইটির লেখক কে? গডফাদার বইটির লেখক হলেন মারিও পুজো। মারিও পুজো হলেন গডফাদার বইটির লেখক। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কৌটিল্য। কৌটিল্যর লেখা বইটির নাম কি? তোমরা সকলে জানবে কৌটিল্য, যাকে চাণক্য বা বিষ্ণুগুপ্ত রূপে আমরা চিনে থাকি। তিনি কে ছিলেন? তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের একজন পরামর্শদাতা, প্রধান পরামর্শদাতা। তার জন্যই চন্দ্রগুপ্ত মৌর্য তার সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করতে একদম সক্ষম হয়েছিল। ঠিক আছে, তো কৌটিল্য, তার লেখা বইটির নাম কি? তার লেখা বইটির নাম হলো আমাদের অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র বইটি কার লেখা? কৌটিল্য। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ভারতে মৌসুমি বায়ু প্রত্যাবর্তনের সময় কোথায় সবচেয়ে বৃষ্টিপাত হচ্ছে? কোথায় মৌসুমি বায়ু যখন প্রত্যাবর্তন করে তখন কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতটা হয়ে থাকে? সেটা হয়ে যাবে, তোমরা জানো যে আমাদের ভারতের ম্যাপটা অনেকটা এই রকমের হয়ে থাকে। ঠিক আছে, এই রকমের হয়ে থাকে, অর্থাৎ আমাদের যখন ভারত থেকে বায়ুটা যখন প্রত্যাবর্তন করে ফিরে যায়, তখন মৌসুমি বায়ু তখন এরকম যায়। তখন আমাদের এটা, এই এলাকাটা হচ্ছে কোথায়? তামিলনাড়ু। তামিলনাড়ুর করমণ্ডল উপকূল, সেই জায়গাটা করে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়। সেটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে করমণ্ডল উপকূল রেখা। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কোন গ্যাসের স্তর রয়েছে? অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে কোন গ্যাসের স্তরে রয়েছে যা সূর্যের অতিবেগুনি রশ্মি ক্ষতিকর প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে? তার 1 মিনিট, স্ট্র্যাটোস্ফিয়ারে কোন গ্যাসের স্তর যা সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করছে? সেটাকে কোন স্তর? এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তর।
ওজোন স্তর আমাদের সূর্য থেকে আগত যে আল্ট্রাভায়োলেট যে রে, যে অতিবেগুনি রশ্মি, সেটা থেকে আমাদের ত্বককে, আমাদের মানব সম্পদ, মানব জীবনকে এবং অন্যান্য জীবজগৎকে রক্ষা করছে। ঠিক আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ওজোন স্তর। আচ্ছা, আর এখান থেকে একটা কোশ্চেন আছে 22 স্তর থেকে, যে রেডিও তরঙ্গ যেটা প্রতিফলিত হয়ে আসে ওটা বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার স্তর। ওকে, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। নিম্নলিখিত কোন ব্যক্তি জব চার্নককে বাংলায় ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন? তিনি কে? বাংলায় ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন কাকে? জব চার্নককে। তিনি হলেন মুঘল সম্রাট ফারুকশিয়ার। ফারুকশিয়ারই বাংলায় জব চার্নককে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। WWF। WWF এর মানে হলো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। এর লোগোতে, এর যে লোগোটা রয়েছে সেখানে বিলুপ্ত প্রাণীর যে ছবি ব্যবহৃত হয়, সেটা কোন ছবি ব্যবহৃত হয় তোমরা সকলেই জানবে। এখানে পান্ডা, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের পান্ডা, জায়ান্ট পান্ডা এর ছবিটি ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ছবিটা, এই WWF এর যে লোগো আছে সেখানে জায়ান্ট পান্ডার তোমাদের ছবি দেখতে পারবে। ওকে, BCCI। পরবর্তী কোশ্চেন, BCCI বর্তমান সভাপতি কে নিযুক্ত হয়েছেন? আমি কারেন্ট অনুযায়ী বলছি, BCCI বর্তমান সভাপতি নিযুক্ত হয়েছেন রাজার বিনি। ওকে, রাজার বিনি BCCI কারেন্ট তোমাদের সভাপতি পদে, প্রেসিডেন্ট পদে রয়েছেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। যখন জোয়ার কম ভাটা বেশি তখন তাকে কি বলে? জোয়ার কম ভাটা বেশি তখন তাকে মোরা কোটাল বলে। এটা কোনো ব্যাপারই না, এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? এখন বর্তমানে যিনি রয়েছেন 15 অর্থাৎ 50তম যে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, তিনি হলেন আমাদের ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। ওকে, DY চন্দ্রচূড়, এটা তোমরা মনে রেখে দেবে। ইনি 50তম আছে। ঠিক আছে, 50তম ইনি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 16, কোন প্রাকৃতিক জল সবচেয়ে অশুদ্ধ প্রকৃতির? প্রাকৃতিক জল কিন্তু অশুদ্ধ, যেটা আমরা খাবার হিসেবে ব্যবহার করতে পারবো না, সেটা কিসের জল? সেটা হলো আমাদের সমুদ্রের জল। অপশান নম্বর সি, সমুদ্রের জল। এটা একদম অশুদ্ধ জল, ইমপিওর ওয়াটার। ঠিক আছে, প্রাকৃতিক সোর্সের। আচ্ছা পরবর্তী কোশ্চেন। পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন তোমরা এটা সকলেই জানো। শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েক, তিনি শ্রীলঙ্কার প্রথম এবং সারা বিশ্বেরও প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওকে, চলো নেক্সট। ভারতীয় উপদ্বীপের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী, এর অবস্থানটা কোথায়? এর অবস্থানটা কোথায় হচ্ছে? এর অবস্থানটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে যেটা বিষুবরেখার উত্তরে। বিষুবরেখার উত্তরে কিভাবে হবে? তোমরা যদি আমাদের এটা পৃথিবীকে তোমরা যদি ধরো, সরি এখানটা করে তোমরা যদি আমাদের পৃথিবীটাকে ধরে থাকো, তাহলে পৃথিবী যে এখান দিয়ে যাচ্ছে কি আমাদের কর্কটক্রান্তি রেখা যাচ্ছে, কর্কটক্রান্তি রেখা এখানটা করে যাচ্ছে আমাদের, এটাকে আমরা ধরে নিলাম নিরক্ষরেখা বা বিষুবরেখা। ঠিক আছে, আচ্ছা তারপরে আমাদের যাচ্ছে কি, এখান দিয়ে যাচ্ছে আমাদের মকরক্রান্তি রেখা। ওকে, এখান দিয়ে যাচ্ছে আমাদের কর্কটক্রান্তি রেখা। ঠিক আছে, তো কর্কটক্রান্তি রেখা এখানটা করে যদি আমাদের ইন্ডিয়াটা আমাদের এখানে যদি এখানে যদি অবস্থান করে, তাহলে বলেছে ভারতীয় উপমহাদ্বীপের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা, এটা আমাদের বিষুবরেখার উত্তরে। অর্থাৎ বিষুবরেখা যদি এইটা যদি বিষুবরেখা হয়, ঠিক তার উত্তর দিকেই তো হচ্ছে না, সুতরাং বিষুবরেখার উত্তরে দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা আমাদের ভারতীয় উপমহাদ্বীপ, যেটা বিষুবরেখার উত্তরে অবস্থান করছে। ওকে, চলো নেক্সট 19তম কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কি বলেছে? 2011 জনগণনা অনুযায়ী ভারতের জনবহুল জেলা কোনটি? 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে পপুলেশন সবচেয়ে বেশি রয়েছে, যেটা হচ্ছে তোমাদের থানে। ওকে, থানে, যেটা কোথায় অবস্থান করছে? মহারাষ্ট্র। ওকে, তো এখানে তো সেটা অপশানে নেই, তাহলে এখানে অপশানটা তোমাদের অ্যান্সারটা কী হবে? এটা অ্যান্সার হয়ে যাবে তোমাদের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা, যেটা পশ্চিমবঙ্গের সবচেয়ে পপুলেটেড জেলা। ওকে, আর পপুলেশন সবচেয়ে বেশি, আর হচ্ছে আমাদের সারা ভারতবর্ষের নিরিখে সেটা সেকেন্ড স্থান অবস্থান করছে। ওকে, দ্বিতীয়। তো চলো নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে। নিম্নলিখিত কোন দেশটি সার্কের সদস্য নয়? নিম্নলিখিত কোন দেশটি সার্কের সদস্য নয় বলেছে। আচ্ছা, সার্কের সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে সার্কের সম্পর্কে জানতে হবে সার্কের প্রতিষ্ঠা সাল। সার্ক প্রতিষ্ঠা হচ্ছে তোমাদের কোথায়? 1985-এ তোমাদের সার্ক প্রতিষ্ঠা হচ্ছে। ওকে, 1985-এ তোমাদের সার্ক প্রতিষ্ঠা হচ্ছে। আর সার্কের যে প্রতিষ্ঠা হচ্ছে ঢাকা, বাংলাদেশে। আর
এখানে টোটাল 7টা কান্ট্রি প্রথমে ছিল, তারপর একটা তোমাদের জয়েন করছে আফগানিস্তান 2007 জয়েন করছে। ওকে, বর্তমানে 8টা মেম্বার রয়েছে সার্কে। এর বর্তমান হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে? নেপাল। ঠিক আছে, নেপালের কোথায়? নেপালের কাঠমান্ডু রাজধানীতে। ওকে, তো সার্কের সদস্য নয় কোনটা? যে 8টা কান্ট্রি, সে 8টা কান্ট্রি কি একবার বলে দিই: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। ওকে, এই 8টা কান্ট্রি রয়েছে। তো এইখানকার যে অপশান আছে সেই অনুযায়ী আমাদের অ্যান্সার হয়ে যাবে মায়ানমার সার্কের সদস্য নয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কে সেই বিখ্যাত চলচ্চিত্র পরিচালক যিনি বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবীর ভাই? আচ্ছা, বিখ্যাত পরিচালক যিনি কে, যে মহাশ্বেতা দেবীর ভাই ছিলেন। ওকে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা অ্যান্সার হয়ে যাবে তোমাদেরকে ঋত্বিক ঘটক হলে মহাশ্বেতা দেবীর ভাই, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। ওকে, আচ্ছা, একটি বৃত্তাকার পথে একই গতিবেগে ঘুরতে থাকলে তাকে কি বলা হবে? তাকে বলা হবে সমদ্রুতি। ঠিক আছে, সমদ্রুতি, অসমদ্রুতি এগুলো একটু দেখে নেবে। বেগ, ত্বরণ বেগ, ওজন, বল, ঠিক আছে, এই সমস্ত যে ফান্ডামেন্টাল ইউনিটগুলো রয়েছে, ওই যে তোমাদের ভৌতবিজ্ঞানের চ্যাপ্টারটা, ওটা দেখে নেবে। বিখ্যাত দার্শনিক সক্রেটিস কোথাকার বাসিন্দা ছিলেন? ঠিক আছে, এখানে সক্রেটিস সম্বন্ধে জানতে চাইছে। সক্রেটিস কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন গ্রিসের বাসিন্দা, অর্থাৎ এথেন্সের বাসিন্দা ছিলেন তিনি। ওকে, আচ্ছা, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তোমরা সকলেই জানবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এখানে অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হবে আমাদের কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। সেই অনুসারে আমরা অন্যান্যগুলো দেখিনি। মাউন্ট এভারেস্ট, এটা হলো সর্বোচ্চ শৃঙ্গ। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা বর্তমানে নেপালের দিকে অবস্থান করছে। আর গডইন অস্টিন হচ্ছে আমাদের কোথায় অবস্থান করছে? যেটা তোমাদের কারাকোরাম রেঞ্জেরই পড়ছে গডইন অস্টিন, যেটা তোমাদের পাকিস্তানের পাঞ্জাবের দিকে অবস্থান করছে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। ওকে, কিন্তু ভারতের ক্ষেত্রে আমাদের কাঞ্চনজঙ্ঘা হবে। ঠিক আছে, যেটা সিকিমের অবস্থান করছে ওইদিকে। আচ্ছা, বৈদিক সভ্যতা, দেবতা ইন্দ্র কিসের দেবতা ছিলেন? তোমরা সকলেই জানবে বৈদিক যুগে যে দেবতা ইন্দ্র ছিল তিনি বজ্র এবং বৃষ্টির দেবতা ছিলেন। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে? ইকোলজি নিচের কোনটি অধ্যয়ন, অর্থাৎ ইকোলজি সম্পর্কিত বলতে চাইছে। ইকোলজি কোনটির অধ্যয়ন করে? ইকোলজি হচ্ছে আমাদের জীব এবং পরিবেশের চর্চা যে বিষয়ক যে আমরা বিজ্ঞানটা বলে থাকি, তার নাম হচ্ছে ইকোলজি। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি রয়েছে? অর্নিথোলজি হলো আমাদের পক্ষী সম্পর্কিত যে বিজ্ঞান তাকে বলা হয় অর্নিথোলজি। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন। আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয় নিচে কোনটিতে? অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর, অর্থাৎ শক্তির রূপান্তরটা একটু দেখে নেবে তোমরা। এখানে যেটা বলা হচ্ছে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, সেটা আমাদের সালোক সংশ্লেষ অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গাছ আলোক শক্তি নেয় এবং কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে খাবারটা তৈরি করছে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া। আচ্ছা, পরবর্তী কোশ্চেন। এমন একটি শাসনতন্ত্র যেখানে কয়েকজন বাকি সবাইকে শাসন করে তাকে কি বলে? আচ্ছা, এখানে যেহেতু ট্রান্সলেশন করা হয়েছে একটু এরকম হয়েছে, এটা হচ্ছে রাজ্য শাসন বা অলিগার্চি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। ওজোন স্তরের ক্ষয়ের মূল কারণ কি? ওজোন স্তর ক্ষয়ের মূল কারণ হলো আমাদের যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, তার মধ্যে মূল যে গ্রিন হাউস গ্যাস যেটা হচ্ছে সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বনের জন্য। এছাড়াও আরও অনেক তোমাদের ওজোন স্তর ক্ষয়ের জন্য অন্যান্য গ্যাসও রয়েছে, যেমন তোমাদের কার্বন ডাইঅক্সাইড রয়েছে, ঠিক আছে, কার্বন মনোক্সাইড রয়েছে। এইগুলো হচ্ছে তোমাদের সবই ওজোন স্তর ক্ষয়ের মূল কারণ, কিন্তু মূল যে গ্যাসটা সেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। ওকে, আর এটা কোথা থেকে নির্গত হয় এটা তোমরা জেনে রাখবে। এটা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, যেমন তোমাদের এসি, ঠিক আছে, রেফ্রিজারেটর, ফ্রিজ, এই সমস্ত থেকে তোমাদের এই গ্যাসগুলো নির্গত হয়ে থাকে। ঠিক আছে, এটাও কোনো একটা কোশ্চেনে, কোনো একটা পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, আচ্ছা, কোন ভারতীয় পুরুষ ক্রিকেটার টেস্ট ম্যাচের একটি ইনিংসে 10 উইকেট নিয়েছেন? তিনি কে? তিনি হলেন আর কেউ নয়, অনিল কুম্বলে, যিনি একটি টেস্ট ক্রিকেট ম্যাচের ইনিংসে 10টি উইকেট নিয়েছিলেন। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন আমাদের। কাঠমান্ডু শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে? কাঠমান্ডু শহরটি অবস্থান করছে কোন নদীর তীরে? তোমরা সকলেই জানো কাঠমান্ডু কোথাকার রাজধানী? না, নেপালের রাজধানী নেপালের কাঠমান্ডু। আর এটা অবস্থান করছে কোন নদীর তীরে? এটা বাগমতী নদীর তীরে অবস্থান করছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে কি আছে। একজন সুস্থ মানুষের মূত্রের হালকা হলুদ রং এর কারণ
কোন উপস্থিতি? আচ্ছা, একজন মানুষের যে সুস্থ মানুষ তার মূত্রের রঙটা হালকা হলুদ রঙের হয়ে থাকে, তার কারণটা কি? তার কারণ হলো আমাদের মূত্রে কিছু রঞ্জক থাকে যেটা হচ্ছে ইউরোক্রোম। সেই রঞ্জকগুলোর নাম হচ্ছে, একটা হলো ইউরোক্রোম। এই ইউরোক্রোম নামক রঞ্জকটা থাকার জন্যই আমাদের মূত্রের রঙটা হলুদ হয়ে থাকে, ঠিক আছে। আর এখান থেকে একটা কোশ্চেন জেনে রাখবে, আমাদের মূত্র থেকে ভিটামিন সি, ঠিক আছে, ভিটামিন সি নির্গত হয়, এটাও দেখে রাখবে, এটা কোনো একটা কোশ্চেন পরীক্ষায় এসেছিল। ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেন 34, নিম্নলিখিত কোন অঙ্গের ক্ষতির ফলে জন্ডিস হয়? জন্ডিস হয় কোন অঙ্গের ক্ষতির ফলে? মানুষের লিভার। লিভার বা যকৃৎ যে যখন ক্ষতিগ্রস্ত হয় তখন মানুষের জন্ডিস রোগটি হয়ে থাকে। ওকে, আচ্ছা ভারতের কোন দেশগুলির সাথে সীমান্ত রেখা রয়েছে? আমাদের যে ভারতের দেশগুলো, কোন কোন দেশগুলোর সাথে সীমান্ত রেখা রয়েছে তোমরা সকলেই জানবে। আমাদের নেপালের সাথে আছে, ভুটানের সাথে আছে, চায়নার সাথে আছে, পাকিস্তানের সাথে আছে, ঠিক আছে, আর বাংলাদেশের সাথে আছে। এইগুলোর সাথে আমাদের সীমান্ত রেখা রয়েছে। তাহলে সেই অনুযায়ী অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে আমাদের কী রয়েছে, একটি একটি প্রাইম ফেসি কেস বলতে কি বোঝায়? এখানে কি বলতে চাইছে? একটি আচ্ছা প্রিমা ফেসি কেস বলতে কি বোঝাতে চাইছে সেটা হচ্ছে প্রথম দর্শনে যা মনে হয়, ঠিক আছে। এখানে অ্যান্সারটা এরকম রয়েছে, প্রথম দর্শনে যা মনে হয়। পুলিৎজার প্রাইজ অত্যন্ত ইম্পর্টেন্ট। পুলিৎজার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার প্রাইজ তোমাদের দেওয়া হয়ে থাকে কিসে? পুলিৎজার প্রাইজটা দেওয়া হয়ে থাকে সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার প্রাইজ। পরবর্তী কোশ্চেন, প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর কার শিষ্য ছিলেন? প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর কার শিষ্য ছিলেন? তিনি ছিলেন সেতারবাদক বাবা আলাউদ্দিন খানের শিষ্য। আর এসএসসিতে আসা কোশ্চেন যেগুলো, এই দুটোই আসা কোশ্চেন এসএসসিতে, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, বাবা আলাউদ্দিন খানও তোমাদের সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, ঠিক আছে। আলোকবর্ষ এটা কিসের একক, কিসের সঙ্গে সম্পর্কিত? তোমরা সকলেই জানবে আলোকবর্ষের মাধ্যমে কি হয়? আলোকবর্ষ কোন গ্রহ থেকে কতটা দূরে অবস্থিত সেইগুলো, এই যে গ্রহতে যে দূরত্ব, ঠিক আছে, দূরত্ব সেটা মাপার জন্য আমরা ব্যবহার করি আলোকবর্ষ। আমরা বলি না এটা থেকে এটা এত আলোকবর্ষ দূরে অবস্থান করছে এই গ্রহটা এই গ্রহ থেকে, ঠিক আছে, সেটাই হলো আমাদের দূরত্বের একক আলোকবর্ষ। ওকে, আচ্ছা বৈদ্যুতিক জেনারেটর কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক জেনারেটর আবিষ্কার করেছিলেন কে? মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক জেনারেটর। আচ্ছা নেক্সট কোশ্চেন কী রয়েছে, ধোঁয়া। আচ্ছা ধোঁয়া কি? ধোঁয়া হলো একটা গ্যাস এবং কঠিনের দ্রবণ, ঠিক আছে। ধোঁয়া হলো গ্যাস এবং কঠিনের একটি দ্রবণ মাত্র। ওকে, চলো নেক্সট কোশ্চেন, বীরবল কোন রাজার মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন? বীরবল ছিলেন হচ্ছে, তোমরা সকলেই জানবে, বীরবল একমাত্র আকবরের যে রাজসভায় নবরত্ন ছিল, সেই আকবরের রাজসভার নবরত্নের একজন হলো বীরবল, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? বীরবল। আর এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বলে রাখি, আকবরের যে রাজদরবারের যে নবরত্ন ছিল তার মধ্যে ছিল কে কে? অমর সিংহ ছিল, কালিদাস, খপনক, ঘটোৎকচ, ধন্বন্তরী, বরাহমিহির, ঠিক আছে। আর বরাহরুচি ছিল, বেতালভট্ট ছিল, আর শঙ্কু ছিল, ঠিক আছে। এই নবরত্ন ছিল আকবরের রাজসভায়। আর আকবরের রাজস্বমন্ত্রী ছিল টোটনমল। ওকে, আচ্ছা যদি আমরা কোনো দ্রবণে দ্রাবক যোগ করি তাহলে তা পরিণত হবে কিসে? দ্রবণে যদি দ্রাবক যোগ করি তাহলে অসম্পৃক্ত দ্রবণটি তৈরি হবে। ওকে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন অধিকারটি মৌলিক অধিকার নয় কিন্তু আইনি অধিকার? ঠিক আছে, কোন অধিকারটি মৌলিক অধিকার নয় কিন্তু আইনি অধিকার? তোমরা সকলেই জানবে যে রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এই সম্পত্তির অধিকার বর্তমানে এখন মৌলিক অধিকার নয়, এটা হলো এখন লিগ্যাল রাইট, এটা একটা আইনি অধিকার। ওকে, আর এটা 1978 সালের 44তম যে সংবিধান সংশোধনী, তার মাধ্যমে এটা সরিয়ে দিয়ে তোমাদের এটা 300 এতে রাখা হয়েছে, যেটা 20 নম্বর পার্টে রয়েছে। ওকে, আর এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট থেকে বার করে নেওয়া হয়েছে। কত সালটা বললাম? 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখে রাখবে তোমরা। রাইট টু প্রপার্টি বর্তমানে লিগ্যাল রাইট, ওকে, নট টু, এটা তোমাদের ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইট এখন কটা রয়েছে? 6টি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট নিযুক্ত আছেন কে? মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট নিযুক্ত রয়েছেন কে? অ্যান্টনি ব্লিংকেন, ঠিক আছে। এখানে ক্লিংকেন নয়, এটা ব্লিংকেন, অ্যান্টনি ব্লিংকেন, যিনি এখন বর্তমানে নিযুক্ত রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি পদে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কী রয়েছে আমাদের,
পশ্চিমবঙ্গে কোন ভাষা সবচেয়ে বেশি লোক কথা বলে? পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কোন ভাষার লোক কথা বলে সেটা সবচেয়ে বেশি হলো আমাদের কি, তোমরা সকলেই জানো, বেঙ্গলি। আমরা সবাই বেঙ্গলি ভাষাতে কথা বলে থাকি, ঠিক আছে। কিন্তু এখানে অপশান নেই, তাহলে কি করব? বেঙ্গলির পরেই আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা থাকে সেটা হলো হিন্দি, ঠিক আছে। তাহলে হিন্দি হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার, কিন্তু হিন্দি এখানে নেই। তাহলে প্রথমে কি বললাম? প্রথমে বললাম বেঙ্গলি, তারপরে আসলে আমাদের হিন্দি, তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, সাঁওতালি। ওকে, সাঁওতালিতে আমাদের 3 নম্বর ভাষা পশ্চিমবঙ্গের, যারা সবচেয়ে বেশি মাত্রায় কথা বলে থাকে। তাহলে সাঁওতালি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এই অনুযায়ী সাঁওতালি রাইট অ্যান্সার হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট এটি কোথায় অবস্থান করছে? হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট এটা অবস্থান করছে আমাদের কোথায়? এটা অবস্থান করছে আমাদের দার্জিলিং। দার্জিলিংয়ে অবস্থান করছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতীয় উপমহাদ্বীপের দীর্ঘতম নদী কোনটি? ভারতীয় উপমহাদ্বীপের দীর্ঘতম নদী, এখানে উপমহাদ্বীপের বলেছে, উপমহাদ্বীপ বলতে তোমাদের বলতে চাইছে যে এই যে আমাদের ভারতের যে অংশটা, এই অংশটা উপদ্বীপীয়, অর্থাৎ দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের যে দীর্ঘতম নদী সেটা কোনটা তোমরা সকলেই জানবে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী, যেটাই আমাদের উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এটা তোমরা সকলেই জানো হয়তো। ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? তিনটে জায়গায় এইবার ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। কানাডা হবে, মেক্সিকো হবে, মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ সবকটিতেই অনুষ্ঠিত হতে চলেছে আমাদের ফিফা বিশ্বকাপ 2026। ওকে, অর্থাৎ কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র 3টে জায়গাতেই অনুষ্ঠিত হবে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। ওকে, প্রতি 4 বছর অন্তর এটি খেলা হয়ে থাকে, ঠিক আছে। বিশ্ববিখ্যাত অজন্তা গুহা কোথায় অবস্থান করছে? বিশ্ববিখ্যাত অজন্তা গুহা কোথায় অবস্থান করছে, এটাই হলো আমাদের লাস্ট কোশ্চেন, যেটা অবস্থান করছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের অজন্তা গুহা অবস্থান করছে মহারাষ্ট্র। এই হলো আমাদের আজকের 50টি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ছিল আমাদের মোট 50টি কোশ্চেন। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো এবং পদ্ধতিগুলো, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নেবে যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, ঠিক আছে। তো এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী যে কোনো আপডেট, যে কোনো সরকারি চাকরি আপডেট এবং যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে সমস্ত এক্সামে কোশ্চেনগুলো এসে থাকে সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করে থাকি আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে। ওকে, আর আমাদের এই যে পিডিএফটি, এটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR, যেটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমাদের টার্গেট রয়েছে যে তোমাদের কলকাতা পুলিশের এক্সামের নোটিফিকেশান জারি হয়ে গেছে, আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে। আর সেই পুলিশের এক্সামের প্রশ্নগুলোকে আমরা মাথায় রেখে, পুলিশের এক্সামটাকে মাথায় রেখে আমরা তোমাদের জন্য কেপি কনস্টেবল, WEP এবং রাজ্যের যত WBPRB তরফ থেকে যত এক্সাম হয়েছিল, সেটা কনস্টেবল হোক বা SI হোক, যে কোনো কোশ্চেন আমরা সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে এই চ্যানেলের মাধ্যমে তোমরা সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। ডিটেল সলিউশনের সাথে তোমরা, খুব সুন্দর ডিটেল সলিউশনের সাথে তোমরা পেয়ে যাবে সমস্ত কোশ্চেন এবং অ্যান্সার, ঠিক আছে। তো তোমরা এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভবিষ্যতে এই ধরনের প্রতিটি নিউজ, প্রতিটি ভিডিও এবং ক্লাসগুলি পাওয়ার জন্য। ওকে, তো এখনকার মতো এ পর্যন্ত। পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ বন্ধুরা।